feel like I'm losing my mind. Is everybody হচ্ছে স্টার্টার আইটেম দেওয়া হয়েছে দেখো। তো এই যে স্টার্টার আইটেম এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক। a sign? I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my বিস্কুট খাও পাটায়া যাও, বিস্কুট খাও পাটায়া যাও। কাঞ্চন মল্লিকের সেই সিনেমার কথাটা কার কার মনে আছে? আপনারা ভাবছেন যে আজকের ব্লগটা ঠিক এইভাবে কেন শুরু করলাম? কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোপাধ্যায়ের যে বিয়ে হয়েছে তার রিভিউ করব? না না, সেই সাহস বা দুঃসাহসিকতা আমার নেই, আর ওভাবে আমি ভাইরালও হতে চাই না। আমি আপনাদের দেখাবো কলকাতার বুকে নতুন একটি ক্যাফে খুলে গেছে, যাদের ট্যাগলাইন হচ্ছে আইপিএল দেখো কম্বো যেত। হ্যাঁ, আইপিএল দেখো কম্বো যেত। আইপিএলও তো শুরু হয়ে গেছে, কলকাতা নাইট রাইডার্সের জন্য তো চিয়ার আপ করতে হবে। তো যাই হোক, আজকে আপনাদের সন্ধান দেবো এক বিখ্যাত কম্বো, অর্থাৎ শেয়ারেবল কম্বো আছে কিনা, থাকলেও তার কি প্রাইস রয়েছে, এই সমস্ত ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করবো। কোথায় রয়েছে এরকম আর কি কম্বোর ব্যাপার রয়েছে, সমস্ত ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। এই মুহূর্তে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার বাইপাসের ওপরে মেট্রোপলিটনের ঠিক সামনেই, এই কাঁসা আমরের এই বিল্ডিংটার সামনেই। আমি লোকেশান গুগল ম্যাপ সব দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কাঁসা আমরের বিল্ডিং। তো চলো এবারে ভেতরে যাই। আমরা চলে এসেছি হচ্ছে কাঁসা আমরের ঠিক ভেতরে। এটা একদম বাইপাসের উপরে। এর নিয়ারেস্ট যদি লোকেশন হয় তাহলে হচ্ছে মেট্রোপলিটন, মানে মেট্রোপলিটন তোমরা দুর্গাবাড়ি বা মেট্রোপলিটন বাইপাস ধাবা, ঠিক তার ওই স্টপেজেই নামলেই হচ্ছে তার পাশে। আমি এই লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, চেক আউট করে নিতে পারো। একদম চিংড়িঘাটার আগেই পড়বে, মানে তোমরা যদি সায়েন্স সিটি দিক থেকে আসো তাহলে সায়েন্স সিটি এবং চিংড়িঘাটার মাঝখানেই হচ্ছে মেট্রোপলিটন, তার ঠিক পরেই হচ্ছে পড়বে এই রেস্টুরেন্টটা। তো থার্ড ফ্লোরে তোমরা উঠে আসবে, লিফট আছে, কোনো অসুবিধা নেই। এবং এনাদের আমরা যেটা আছি এটা হচ্ছে এসি রেস্টুরেন্ট। এসি রেস্টুরেন্টের মধ্যে আমরা এখন বসে আছি, আর এনাদের কিন্তু রুফটপও আছে। তো তোমরা চাইলে কিন্তু রুফটপেও আসতে পারো, তবে যদি ইভিনিং টাইমে আসো তাহলে রুফটপটা খুব ভালো হবে। আমি একবার লোকেশনটা তোমাদের দেখাচ্ছি, বাইরের লোকেশনটা দেখো একবার। যদি তোমরা এখানে তোমাদের বার্থডে সেলিব্রেশন করতে চাও, অথবা যদি 10 জন 15 জন 20 জনের গ্রুপ করে এসে এখানে একটা গ্যাদারিং করতে চাও, বা তোমাদের যে কোনো অনুষ্ঠান যদি সেলিব্রেট করতে চাও তোমাদের প্রিয়জনদের সাথে, তাহলে কিন্তু এনাদের সাথে তোমরা বুক করে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে এনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বুক করে এই সুন্দর অ্যাম্বিয়েন্স, যেটা রুফটপ ক্যাফে রয়েছে, সেখানে কিন্তু তোমরা পুরোটা বুকিং করে নিতে পারো। আর এরকম কিন্তু বাবুই পাখির বাসাতে অবশ্যই বসবে। এবারে তোমাদের দেখিয়ে দিই হচ্ছে এনাদের যে বাফেট মেনু অথবা যেটা হচ্ছে কম্বো। তোমাদের আমি ঢোকার মুখেই বলেছি যে এনাদের কিন্তু একটা স্পেশাল কম্বো চলছে। তা এই যে কম্বো যেটা, সেটা হচ্ছে তোমাদের দেখাই দেখো, যেটা ভেজ কম্বো 249-এ পেয়ে যাবে, ননভেজ কম্বো 299, যদি তোমরা স্যান্ডউইচ নিতে চাও তাহলে 149, এবং ননভেজ স্যান্ডউইচ যদি নাও তাহলে 199। এছাড়াও যদি তোমরা বাফে নিতে চাও তাহলে হচ্ছে 599 এবং 699-এ। তো আজকের হচ্ছে আমরা অর্ডার করে হচ্ছে ননভেজ কম্বো, যেটা 299-এ। তো এই 299-এ কম্বোটা কী কী দিচ্ছে আসার পরে তোমাদের আমি ডিটেলসে দেখাচ্ছি। প্রথমে এসে গেছে আমাদের ভার্জিন মজিতো। এই যে দেখতে পাচ্ছ গ্লাসটা, কোয়ান্টিটি পরিমাণ ফার্স্ট সিপ নিয়ে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন খেতে। অ্যাজ ইউজুয়াল এটা রিফ্রেশিং, এটা ঝাঁঝটা একটু বেশি আছে, লেবুর এসেন্সটা খুব বেশি, আর বাইরে যা গরম আর রোদ, তারপরে এটা খেলে সত্যি একদম রিফ্রেশ মাইন্ড হয়ে যাবে।
অবশ্যই ট্রাই করতে পারো। মিন্ট আছে বোধহয়। হ্যাঁ, এতে মিন্টও আছে, তবে এতে লেবুর যে ঝাঁঝটা সেটা খুব বেশিভাবে এতে পাওয়া গেছে। দেখো এই যে কম্বোটা আমরা অর্ডার করেছি সেই কম্বোটার হচ্ছে ঠিক এইরকম একটা ডেকোরেশন দেওয়া হয়েছে। দেখো একটা মানে ব্যাট টাইপের জিনিস যার মধ্যে 3টে খাবারকে মেন কোর্সে খাবারকে এর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে মেন যেটা ছিল হচ্ছে মানে তোমরা ফ্রাইড রাইস নিতে পারো, অথবা হচ্ছে এখানে তোমরা যেটা নিতে পারো সেটা হচ্ছে এর সাথে তোমরা যদি চাও তাহলে হচ্ছে তোমরা চাউমিনও নিতে পারো। তো আমরা রাইসটাকে অর্ডার করেছি, আর এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে চিকেন ড্রামস্টিক। আমি তোমাদের দেখাচ্ছি, এই যে এইরকম হচ্ছে চিকেন ড্রামস্টিক রয়েছে, 2 পিস দেওয়া হয়েছে, মানে দুজনের জন্য তোমরা এটা কিন্তু শেয়ার করে খেতে পারো। এই হচ্ছে চিকেন ড্রামস্টিক, আর এর সাথে রয়েছে হচ্ছে এই চিলি চিকেন। তো চিলি চিকেনের পিসটা ঠিক হচ্ছে এরকম, এটা হচ্ছে কিন্তু ননভেজ কম্বোর কথা আমরা বলছি। তো এরপরে হচ্ছে আমরা খেয়ে দিয়ে তোমাদের ডিটেল রিভিউটা করছি ঠিক কীরকম খাবার, তবে খাবার কিন্তু এখনও অবধি বেশ গরম আছে। এবার খেয়ে দিয়ে তোমাদের বলছি ঠিক কীরকম লাগছে। তো আমাদের যে কম্বোটা ছিল হচ্ছে 299-এর, তো এইটা হচ্ছে প্রথম হচ্ছে স্টার্টার আইটেম দেওয়া হয়েছে। দেখো তো এই যে স্টার্টার আইটেম, এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক। তো এরকম 2 পিস দেওয়া হয়েছিল, তো আমি 1 পিস নিলাম, অদিতি 1 পিস নিল। তো জিনিসটা দেখতে পাচ্ছ সাইজটা মোটামুটি এরকম, মানে খুব বড়ও নয় খুব ছোটও নয়, একটা মিডিয়াম সাইজের। আর উপরে সস দিয়ে খুব সুন্দর একটা টপিং দেওয়া হয়েছে, মানে খুব সুন্দরই লাগছে, ডেকোরেশন হিসেবে খুব ভালো। এবার কামড়টা দিই, ফার্স্ট বাইট। বেশ সুন্দর। উপরে একটা হালকা কোটিং আছে, আমি দেখাবো। হালকা একটা চিকেনের ওপর কোটিং রয়েছে, আর নানা রকম ক্রসিং করা আছে নানা রকম সস দিয়ে। তো একটা হালকা মিষ্টি হালকা ঝাল এরকম একটা ব্যাপার রয়েছে, তো খারাপ লাগছে না। বেশ ভালো, খারাপ নয়। মানে নানা রকম সংমিশ্রণ দিয়ে করা হয়েছে, তো মানে নানা রকম সস আছে, মানে টমেটো সস রয়েছে, তার সাথে আরও যেরকম থাকে সেগুলো রয়েছে। তো খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে, তবে সাইজটা আরেকটু বড় হলে বোধহয় ভালো লাগতো। তো এরপরে আমরা ডিরেক্ট চলে আনা হচ্ছে ঝাঁপিয়ে পড়লাম মেন কোর্সে। তো দেখাচ্ছি তোমাদের, দেখো এই হচ্ছে চিলি চিকেনের পিসটা, মানে মিডিয়াম সাইজ, খুব বড়ও নয় আর একদম ছোটও নয়। এটাও দেখা যাচ্ছে যে প্রচুর সস দেওয়া হয়েছে, মানে নর্মালি চিলি চিকেনের যেরকম সস দেওয়া হয়ে থাকে সেই সব সস দিয়ে টসিং করা হয়েছে। আর ওপরে নানা রকম জিনিস দেওয়া হয়েছে এগুলোর মধ্যে। আর গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আমি গ্রেভিটা দেখানোর জন্য বলছি অদিতিকে, দেখো এর মধ্যে আমি দেখাচ্ছি তোমাদের, এই যে পেঁয়াজ একদম দেখা যাচ্ছে, অনিয়ন, এই যে ক্যাপসিকাম রয়েছে, তো হালকা হালকা গ্রেভি আছে, মানে একদম ড্রাই না। আর এবারে হচ্ছে আমি টেস্ট করে দেখি যে রাইসটা ঠিক কীরকম হয়েছে। নর্মাল যেরকম ভেজ রাইস হয় সেরকমই, এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়। এর সাথে ভেতরে ভরপুর চিকেন আছে, দেখাবো। এই যে দেখো যে উপরের যে কোটিংটা একদমই পাতলা আছে, আর খুব সুন্দর টস্ট হয়েছে, বেশ ভালোই লাগছে খেতে। আর পরিমাণটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এখানে দেখো এই হচ্ছে রাইসের পরিমাণ রয়েছে, তোমরা কিন্তু রাইস অথবা নুডলস অল্টার করে নিতে পারো। তো এখানে রাইস গোটা গোটা ভাতই রয়েছে, তার সাথে হচ্ছে বিনস রয়েছে, গাজরের ছোট ছোট টুকরো দেখতে পাচ্ছি, যেহেতু এটা ভেজ সেই জন্য এটা ভেজ আইটেম। তো এরকম দুজনের আমি কোয়ান্টিটি, মানে দুজনে তোমরা শেয়ার করে খেতে পারো। হ্যাঁ, এটা কখনোই বলবো না যে এটা দিয়ে পুরো পেট তোমাদের ভরে যাবে, মানে লাঞ্চে বা ডিনারে তোমরা নিতে পারো, এরকম কিন্তু নয়। ইভিনিং স্ন্যাক্সের জন্য ঠিক আছে, সন্ধ্যাবেলা এসছো বন্ধু বান্ধব মিলে গল্প করছো, এরকম খেলে খারাপ লাগবে না। কিন্তু যদি বলো যে এটা পেট ভরবে কিনা, তাহলে আমি বলবো 299 কিন্তু দুজনে শেয়ার করে খেয়ে পেটটা কিন্তু ভরবে না তোমাদের। কিন্তু যদি তোমরা সন্ধ্যাবেলায় আসো আইপিএল দেখতে দেখতে, এটা খেতেই পারো। আর এই অফারটা কিন্তু এখন এনাদের চলছে, কিন্তু এই আইপিএল চলছে বলেই। তো কলকাতা নাইট রাইডার্স করবো লড়বো জিতবো রে করতে করতে খাবারটা ট্রাই করতেই পারো, খারাপ লাগবে না। এর পাশাপাশি তোমাদের একটু এখানকার আলাকার্ট যে মেনু সেটা একবার দেখিয়ে দিই। এনাদের এখানে তোমরা কোল্ড বেভারেজ থেকে আরম্ভ করে মকটেল সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে। আর অর্ডার দেওয়ার পরে এনাদের খাবার আসতে মোটামুটি 10 থেকে 15 মিনিট কিন্তু ওয়েটিং টাইম আছে। এখানে তোমরা ভেজ আইটেম এবং নন ভেজ আইটেম সব কিছু আলাকাটে অর্ডার করতে পারবে। স্যান্ডউইচ রয়েছে, এবং যারা বার্গার পিৎজা খেতে ভালোবাসো তাদেরও রয়েছে। বিভিন্ন চাইনিজ অ্যাপিটাইজার রয়েছে, চাইনিজের জন্য কিন্তু এটা
হেভেন বলা চলে। মানে চাইনিজের প্রচুর আইটেম কিন্তু এখানে রয়েছে এবং বেশ রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে। হাক্কা নুডলস যদি ভেজ নাও সেটাও কিন্তু 129-এ তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা সাইড ডিশ যদি নিতে চাও সেটা ফিশ আইটেম অথবা মাটনের আইটেম, চিকেনের আইটেম সব কিন্তু পাবে। এছাড়াও এনাদের স্পেশাল যেটা IPL-এর জন্য কম্বো প্রত্যেক দিন থাকছে, এটা কিন্তু রাত্রির সন্ধ্যে 8টা থেকে থাকবে। এই কম্বোটা তোমরা পাবে হচ্ছে 999-এ। এরপরে আমরা কম্বো খাওয়ার পরে এদের যে আলাকার্ট মেনু আছে সেই আলাকার্ট মেনু থেকে হচ্ছে ভেজ ক্লাব স্যান্ডউইচ অর্ডার করলাম। তো এই ক্লাব স্যান্ডউইচে তোমাদের দেখালাম হচ্ছে প্রথমেই যে 4 পিস দেওয়া হয়েছে এরকম, ঠিক এরকম হচ্ছে সাইজ। দেখো এই হচ্ছে সাইজ, মানে এক একটা পিস হচ্ছে এরকম। আর এর মধ্যিখানে হচ্ছে দেখাচ্ছি তোমাদের, ঠিক এরকম, মানে একটা দুটো তিনটে, অর্থাৎ 3টে লেয়ারের হচ্ছে ব্রেড আছে। আর তার মধ্যে প্রচুর পরিমাণে মেয়োনিজ, আর তার মধ্যে হচ্ছে কর্ন আছে, আর প্রচুর ভেজিস আছে দিয়ে এটাকে পেস্ট করা হয়েছে। বাহ, ভেজ স্যান্ডউইচ ঠিক যেরকম হয় সেরকমই, মেয়োনিজটা প্রচুর আছে, বেশ ভালো লাগছে। কলকাতার বুকে একটা নতুন ক্যাফে তোমাদের সামনে তুলে ধরলাম, বাইপাসের ওপরেই অবস্থিত। আমাদের রোজের যাতায়াতের পথেই এরকম পড়ে। তো কলকাতায় এরকম প্রচুর নতুন নতুন ক্যাফে তৈরি হচ্ছে, প্রচুর নতুন নতুন এরকম হিডেন জেম সামনে উঠে আসছে। আমিও চেষ্টা করলাম তোমাদের সামনে এরকম একটা জায়গা যাতে বাজেট ফ্রেন্ডলি, তোমাদের অনেকেরই কনসার্ন থাকে, কারণ বাজেটটা একটা বড় ফ্যাক্টর। নাহলে তো আমরা 5 স্টারে যেতেই পারি, সেখানে বসে খাবার খেতেই পারি, কিন্তু একটা সাধারণ মানুষের পক্ষে একার জন্য 1000 টাকা খরচা করে একটা বুফে খেতে যাওয়া বা কম্বো খেতে যাওয়া, এখনকার দিনে যা অর্থনৈতিক অবস্থা ইন্ডিয়ার, সেটা কখনোই হচ্ছে সব মানুষের জন্য নয়, কিন্তু একটা পার্সেন্টেজ মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারে। তো সেই জন্যই যাতে সবাই তোমরা অ্যাফোর্ড করতে পারো সেরকমই সন্ধান দেওয়ার চেষ্টা করি, এবং যাদের খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো এরকমই হচ্ছে ট্রাই করি। তো এই ক্যাফেটা বেশ ভালো লাগলো, তোমরা আসতে পারো, খেয়ে দিয়ে তোমাদের রিভিউ জানিও, কমেন্ট বক্স খোলা রইলো, জানিও কার কীরকম এক্সপিরিয়েন্স। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমার কিন্তু বেশ পকেট ফ্রেন্ডলি লাগলো। তো যদি এরকম ভিডিও আরও দেখতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা।